Everyone, Assalamu alaikum. I'm Ghulam Rabbi Haq. Today I'm going to teach you about sentence connectors. আমাদের প্রায় অনেক সমস্যা থাকে সেন্টেন্স কানেক্টরস নিয়ে। কোথায় এন বসবে, কোথায় বাট বসবে, কোথায় দো, অলদো এবং আদার কানেক্টরস বসবে। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম সেন্টেন্স কানেক্টরস এর একটি অসাধারণ সঠিক কিছু সলিউশন। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ড, যার বাংলা অর্থ এবং। এই ক্ষেত্রে দুটি সমজাতীয় ধারণা যোগ করতে ব্যবহৃত হয়। এন্ড ব্যবহার করব কখন? দুটি সমজাতীয় ধারণা, দুটো সমান কথাকে একে অপরের সাথে যুক্ত করার জন্য আমরা ইংরেজিতে এন্ড কানেক্টরসটি ব্যবহার করব। যেমন এক্সাম্পল, হি ইজ পুয়ার, সে গরিব, এন্ড এবং অনেস্ট, সৎ। এরপর রিনা সিংস, রিনা গান গায়, অ্যান্ড এবং ড্যান্সেস ওয়েল, আবার নাচতেও পারে ভালো। সে গাইতেও পারে এবং নাচতেও পারে। দুটোই সমান সমান দুটি শব্দ, দুটোকে আমি একসাথে এবং এর মাধ্যমে অথবা এন্ড এর মাধ্যমে যুক্ত করে একটি সঠিক বাক্যে রূপান্তর করলাম। সেকেন্ড, ফার্দার মোর অথবা অধিকন্ত। অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহৃত হয় ফার্দার মোর। যে কোনো বিষয় আমি যদি কাউকে অধিক জ্ঞান দিতে চাই, অধিক কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে আমার কানেক্টরস ইউজ করতে হবে ফার্দার মোর। এক্সাম্পল, হি ইজ ইন্টেলিজেন্ট, ফার্দার মোর হি ইজ হার্ড ওয়ার্কিং। অর্থাৎ সে ইন্টেলিজেন্ট, চতুর, এবং সে একজন হার্ড ওয়ার্কিং ব্যক্তি। অর্থাৎ অধিকন্ত সে একজন হার্ড ওয়ার্কিং, কঠিন পরিশ্রমী ব্যক্তি। শি ইজ বিউটিফুল, সে অনেক সুন্দরী। ফার্দার মোর অধিকন্ত, অতিরিক্ত যোগ করার ক্ষেত্রে শি ইজ পোলাইট, অর্থাৎ তার আরেকটি এক্সট্রা গুণ, সে হচ্ছে নীরব, চুপচাপ। মোর ওভার অর্থাৎ তাছাড়া। পূর্বের বক্তব্যের সঙ্গে আরো গুরুত্বপূর্ণ তথ্য যোগ করতে ব্যবহৃত হয় কি? মোর ওভার। অর্থাৎ আমি কিছু বলতে চাই, এর সাথে আমি আরো অনেক কিছু তথ্য যোগ করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই মোর ওভার কানেক্টরসটি ব্যবহার করতে হবে। যেমন, হি ইজ অনেস্ট, সে সৎ। মোর ওভার হি ইজ হেল্পফুল, অর্থাৎ সে আরো কি? দয়ালু। শি ইজ ট্যালেন্টেড, সে অনেক ট্যালেন্টেড। মোর ওভার তাছাড়া শি ইজ ডিসিপ্লিনড, অর্থাৎ সে খুব নিয়ম কানুন মেনে চলে। বিসাইডস এছাড়াও। পূর্বের বক্তব্যের সঙ্গে অতিরিক্ত তথ্য যোগ করতে, যে কোনো বক্তব্য আমি বলবো সেটার ক্ষেত্রে যদি আমি অতিরিক্ত তথ্য যোগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বসবে ছিল বিসাইডস। অর্থাৎ একটি এক্সাম্পল দেখি, হি ইজ পোর, সে গরিব। বিসাইডস হি হেল্পস দ্য নিডি, অর্থাৎ সে গরিবদেরও সহায়তা করে, যাদের যা প্রয়োজন তা সে সহায়তা করে। আবার শি ক্যান সিং, সে গান গেতে পারে। বিসাইডস তাছাড়াও অথবা এছাড়াও শি ক্যান প্লে দ্য গিটার, অর্থাৎ সে গিটার ও বাদ্যযন্ত্র বাজাতে পারে, সে গানও গেতে পারে, বাদ্যযন্ত্র বাজাতে পারে। ইন এডিশন অর্থাৎ উপরোক্ত আরো একটি তথ্য বা সুবিধা যোগ করতে ব্যবহৃত হয়। যেমন আমি কিছু বলতে চাচ্ছি, এর সাথে আমি আরো কিছু যোগ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আরেকটি সুইটেবল কানেক্টরস হচ্ছে হলো ইন এডিশন। যেমন এক্সাম্পল, হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। ইন এডিশন আরো যোগ করতে চাচ্ছি, হি ইজ আ রাইটার, সে একজন লেখকও। সে শিক্ষক এবং সে একজন লেখকও। এরপর শি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। ইন এডিশন আরো যোগ করতে চাই, শি নোজ ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ ভাষাও বলতে পারে। বিকজ অর্থাৎ কারণ। কারণ কোন কাজের কারণ প্রকাশ করতে বিকজ কানেক্টরসটি ব্যবহৃত হয়। যে কোনো বিষয়ে যদি আমি যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে বিকজ কারণের ক্ষেত্রে, কারণ দর্শানোর ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। যেমন, হি ফেইল্ড বিকজ, সে ফেল করেছে। বিকজ হি ওয়াজ কেয়ারলেস, মানে সে কোনো কিছুর ধ্যান ধারতো না। ঠিক আছে। তারপর আই স্টেড হোম, আমি বাসায় বসবাস করতাম। বিকজ কারণ ইট ওয়াজ রেইনিং, বাহিরে বৃষ্টি পড়ছিল, তাই আমি বাসায় রয়ে গিয়েছি। সিন্স
যেহেতু কারণ প্রকাশ করে এবং সাধারণত বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। সিন্স আমাদের মনে রাখতে হবে এই কানেক্টরসটি যে কোনো সেন্টেন্সের শুরুতে বসবে। যেমন সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে জ্বরে আক্রান্ত ছিল, হি কুড নট কাম, সে আসতে পারল না। সিন্স আবার বাক্যের শুরুতে বসালাম, সিন্স ইট ওয়াজ লেট উই রিটার্ন হোম, আমরা ঘরে ফিরে এসেছি। আবার অ্যাজ, অ্যাজও মনে রাখতে হবে আমাদের সেন্টেন্সের শুরুতে বসবে। সিন্স এবং অ্যাজ প্রায় সিমিলার দুটো জিনিস, যেমন কারণ বোঝাতে ব্যবহৃত হয় সিন্সের মতোই, সেম টু সেম সিন্সের মতোই হচ্ছে হলো আমাদের অ্যাজ কানেক্টরসটি। যেমন বাক্যের শুরুতে বসালাম অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে টায়ার্ড ছিল, হি ওয়েন্ট টু বেড আর্লি, সে দ্রুত ঘুমাতে চলে গেল। অ্যাজ ইট ওয়াজ রেনিং, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে সে বাসার ভিতর ইনডোরস অর্থাৎ বাসার ভিতরেই রয়ে গেল। সো অর্থাৎ তাই কোনো কারণে বা ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত হয়। সো কি, তাই কোনো কারণ প্রকাশের ক্ষেত্রে, ফলাফল প্রকাশের ক্ষেত্রে সো ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পল, হি ওয়ার্কড হার্ড, সে কঠিন কঠিন পরিশ্রম করছে, কেন? সো যাতে, সো হি পাস্ট, তাই সে কি পাস করে গিয়েছে। তারপর ইট ওয়াজ কোল্ড, এটা অনেক ঠান্ডা ছিল, সো তাই আই ওর আ সোয়েটার, আমি শীত বস্ত্র সোয়েটার পরিধান করেছি। দেয়ারফর অর্থাৎ অতএব, দেয়ারফর কানেক্টরসের বাংলা অর্থ হচ্ছে অতএব, আনুষ্ঠানিকভাবে ফলাফল বা সিদ্ধান্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়। যে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করতে আমাদের দেয়ারফর কানেক্টরসটি ব্যবহার করতে হবে। যেমন হি ডিড নট স্টাডি, সে পড়াশোনা করতো না, দেয়ারফর তাই সে ফেল করেছে, হি ফেল, এটা সে পড়াশোনা করেনি বিধায় তার ফলাফল হচ্ছে কি সে ফেল করেছে। শি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল, দেয়ারফর তাই অতএব সে স্টেড এট হোম, সে তার গৃহেই রয়ে গেল। কনসিকুয়েন্টলি অর্থাৎ ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি অর্থাৎ কি, অর্থ কি ফলস্বরূপ। যেমন কোনো কাজের স্বাভাবিক পরিণতি বোঝাতে ব্যবহৃত হয়। যে কোনো কাজের স্বাভাবিক পরিণতি, স্বাভাবিক ফলাফল এটা আশা করার ক্ষেত্রে কনসিকুয়েন্টলি ব্যবহার করতে হবে। কনসিকুয়েন্টলি হবে উচ্চারণটি। এক্সাম্পল, হি ড্রোভ কেয়ারলেসলি, সে গাড়ি ড্রাইভ করলো কেয়ারলেস ভাবে, তাই কনসিকুয়েন্টলি হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তাই ফলস্বরূপ তার কি হলো, দুর্ঘটনা ঘটে গেল। এরপর সে নেগলেক্টেড হার স্টাডিজ, তার সে মেয়েটি তার পড়ালেখাকে ত্যাগ করলো, কনসিকুয়েন্টলি তাই ফলস্বরূপ সে ফেল, সে পরীক্ষায় খারাপ ফলাফল অর্জন করলো। দাস অর্থাৎ ফলে, পূর্বের বক্তব্যের ফলাফল বা উপসংহার প্রকাশ করতে ব্যবহৃত হয়। দাস কি, এটা হচ্ছে ফলে, এটা ব্যবহৃত হলো পূর্বের বক্তব্য, আগের বক্তব্যের ফলাফল বা যে কোনো কিছু শেষ করার জন্য দাস ব্যবহৃত হয়। যেমন হি সেভড মানি, সে টাকা জমালো, দাস হি বট এ বাইক, সে একটি বাইক কেনার জন্য কি করলো, টাকা জমালো। সে প্র্যাকটিস রেগুলারলি, সে প্রতিদিন প্র্যাকটিস করেছে, দাস ফলে সে ইমপ্রুভ হার পারফরমেন্স, সে তার পারফরমেন্সকে কি করলো, আরো উন্নতির দিকে নিয়ে গেল। বাট অর্থাৎ কিন্তু, দুটি বিপরীত ধারণাকে যুক্ত করতে ব্যবহৃত হয়। বাট ব্যবহার করব দুটি বিপরীত অর্থাৎ বাক শব্দগুলোকে বাটের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সে নিয়ে আসবো। যেমন হি ইজ পোর, সে গরিব, বাট অনেস্ট, কিন্তু সে সৎ। শি ইজ উইক, সে দুর্বল, বাট কিন্তু সে কি ব্রেভ, অর্থাৎ সে হচ্ছে হলো সাহসী। হাউএভার অর্থাৎ তবে, হাউএভার কি, পূর্বের বক্তব্যের বিপরীত বা ভিন্ন ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। পূর্বের বক্তব্য কি, কোনো কিছু আমি বললাম তার বিপরীত বা ভিন্ন ধারণা প্রকাশ করতে যদি আমার অপোজিট মানুষ চায়, সেই ক্ষেত্রে কি তবে অথবা হাউএভার কানেক্টরসটি ব্যবহার করতে হবে। যেমন হি ইজ পোর, সে গরিব,
গরিব হলে স্বাভাবিক আমরা কি মনে করে মানুষ কষ্টে থাকবে, বেদনা থাকবে, এই কারণে এই যে বিপরীত অর্থ বোঝানোর জন্য। তবে হাউএভার হি ইজ হ্যাপি, সে কি খুশি, আনন্দিত। দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, এই কাজটি অনেক কঠিন। হাউএভার, তবে দে কমপ্লিটেড ইট, কাজটি যতই কঠিন থাকুক না কেন তবে তারা কাজটি সম্পূর্ণ করেছে। সেই ক্ষেত্রে কি আমার হাউএভার অথবা বা তবে কানেক্টরসটি যুক্ত হয়েছে। ইয়েট অর্থাৎ তবুও, অপ্রত্যাশিত বা বিস্ময়কর বিপরীত ফল বোঝাতে ব্যবহৃত হয়। অপ্রত্যাশিত কি, যেটা আমরা কোনো আশা করি নাই, হঠাৎ করে ঘটে গেছে এমন কিছু। যেমন হি ইজ উইক ইয়েট হি ইজ কারেজিয়াস, অর্থাৎ সে উইক বাট সে যে কোনো কাজের প্রতি উদ্বিগ্ন। শি ওয়াজ টায়ার্ড, সে অনেক টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল। ইয়েট শি কন্টিনিউড, ইয়েট তবুও শি কন্টিনিউড ওয়ার্কিং, অর্থাৎ সে অনেক টায়ার্ড থাকার পরও, ক্লান্ত থাকার পরও সে তার কাজকে এগিয়ে নিয়ে গেল। নেভারথলেস, তবুও, বাধা বা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিপরীত ফল প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ নেভারথলেস এবং আগের স্লাইডে আমরা দেখেছি ইয়েট, এই দুটো একই। নেভারথলেস এক্সাম্পল, ইট ওয়াজ রেইনিং নেভারথলেস দে প্লেড ফুটবল, অর্থাৎ এটা বাহিরে বৃষ্টি পড়ছিল বাট তারপরও তারা বাহিরে কি ফুটবল খেলছিল। ইয়েট অথবা নেভারথলেস দুটোর যে কোনো একটি বসালেই তোমাদের কানেক্টরসটি ঠিক হবে। হি ওয়াজ ইনজুর্ড, সে কি দুর্ঘটনায় ইনজুর্ড হলো। নেভারথলেস হি ফিনিশড দ্য রেস, অর্থাৎ সে আহত হওয়ার পরও সে তার রেসটি, কম্পিটিশনটি পূর্ণ করলো। তো সেক্ষেত্রে নেভারথলেস অর্থাৎ তবুও কানেক্টরসটি যুক্ত হলো। অলদো অর্থাৎ যদিও, ছাড় দেওয়া বা কনসেশন বোঝাতে ব্যবহৃত হয়। ছাড় দেওয়া, কাকে ছাড় দেওয়া বা কনসেশন বোঝাতে ব্যবহৃত হয়। যেমন অলদো হি ইজ পোর, যদিও সে গরিব। হি ইজ অনেস্ট, সে সৎ, সে গরিব থাকার পরেও কি সে সৎ। অলদো শি ওয়াজ ইল, যদিও সে ইল অর্থাৎ অসুস্থ। সে অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সে কি করলো, তার ক্লাসে যোগ করলো, তার ক্লাসে সে গেল। তো সেই ক্ষেত্রে যদিও, অলদো শি ওয়াজ ইল শি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের শুরুতে অলদো বসতেছে। এই অলদো, সিস, এই সকল কানেক্টরস গুলো, অ্যাজ, এই সকল কানেক্টরস গুলো সবসময় সেন্টেন্সের শুরুতে যুক্ত হয়। দো অর্থাৎ যদিও, বিপরীত ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি অলদো এর মতোই কাজ করে। দো, যদিও, অলদো অর্থাৎ যদিও, অর্থাৎ দো অলদো দোনোটাই সেন্টেন্সের শুরুতে বসবে এবং দোনোটির অর্থ একই। যদিও, দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে কি টায়ার্ড, ক্লান্ত। হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করতেই ছিল। দো ইট ওয়াজ লেট, যদিও সে দেরি হয়ে গিয়েছে। দে কন্টিনিউড দ্য মিটিং, তারা কি তাদের মিটিংটি রানিং রেখেছে, চলছে, মিটিং চলছে। তারা তাদের মিটিং বন্ধ করে নি যেহেতু সে লেট করে এসেছে। এরপর ইফ আমরা জানি ইফ এর অর্থ, বাংলা অর্থ হচ্ছে যদি। কোন সত্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোন শর্ত কি, অবশ্যই শর্ত প্রকাশ করতে হলে ইফ কানেক্টরস ব্যবহৃত হয়। যেমন কোন সেন্টেন্সে যদি থাকে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, তুমি যদি কঠিন পরিশ্রম করো তাহলে তুমি সফলতা অর্জন করবে। তাই ইফ কানেক্টরসটি যুক্ত হয়েছে। সবসময় আমাদের মনে রাখতে হবে ইফ কানেক্টরসও সেন্টেন্সের শুরুতে বসে। ইফ ইট রেইনস উই উইল স্টে এট হোম, অর্থাৎ যদি বাহিরে বৃষ্টি হয়, যদি হয় তাহলে আমরা কি করব, আমরা বাসায় থাকব। তো সেই ক্ষেত্রে ইফ কানেক্টরসটি তোমার বাক্যের শুরুতে যুক্ত হয়। আনলেস, যদি না, আনলেস কি, যদি না, নেতিবাচক শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়। কি বাচক, নেতিবাচক। অর্থাৎ একটি এক্সাম্পল দেখি আমরা, ইউ ক্যান নট পাস আনলেস ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো তাহলে কি তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এটা একটি নেতিবাচক বাক্য, তাই এই নেতিবাচক বাক্যটাকে কমপ্লিট করার জন্য আনলেস কানেক্টরসটি ব্যবহৃত হয়েছে। যদি না, আই উইল নট গো, আমি যাব না। যদি না ইউ অ্যাকম্পানি মি, তুমি আমার সাথে চলো।
তুমি আমাকে সঙ্গ না দাও তাহলে আমি যাব না, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আনলেস কানেক্টরসটি যুক্ত হয়েছে। প্রভিডেড দ্যাট, শর্ত থাকে যে, নির্দিষ্ট শর্ত পূরণ হলে কোনো কিছু ঘটবে বোঝাতে ব্যবহৃত হয়। নির্দিষ্ট শর্ত কি আমরা একটু খেয়াল করি এক্সাম্পলের সেন্টেন্সে, ইউ মে জয়েন আস, তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, প্রভিডেড দ্যাট, শর্ত এই, ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, তোমাকে তোমার কাজ শেষ করতে হবে তারপরে তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। হি উইল হেল্প ইউ, প্রভিডেড দ্যাট, সে তোমাকে সাহায্য করবে, প্রভিডেড দ্যাট, যদি শর্ত থাকে যে তুমি তাকে যদি ভালোভাবে কথা বলো কিংবা ভদ্রতার সহে তাকে জিজ্ঞেস করো তাহলেই সে তোমাকে উপকার করবে। তো প্রভিডেড দ্যাট এই কানেক্টরস গুলো পরীক্ষায় প্রায়ই আসে, এগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। ওয়েন, যখন, কোনো নির্দিষ্ট সময় বা মুহূর্ত বোঝাতে ব্যবহৃত হয়। নির্দিষ্ট সময় যেমন কিরকম, when he arrived, যখন সে আসলো, we started the meeting, আমরা আমাদের মিটিং চালু করলাম। যখন, সময়, একটি নির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে এখানে when কানেক্টরস ব্যবহৃত হয়েছে। when অবশ্যই কানেক্টরসটি সেন্টেন্সের শুরুতে বসে, মাঝে মধ্যে মাঝেও বসে। when the bell rang, যখন বেলটি বেজে উঠলো, the students left, ছাত্রছাত্রীগুলো চলে গেল। তো সেই ক্ষেত্রে এখানে when কানেক্টরস যুক্ত হলো। while, যখন বা অথচ, দুটি অর্থ, যখন বা অথচ, দুটি কাজ একই সময় ঘটছে বোঝাতে অথবা বিপরীত ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। আবার কি, দুটি কাজ একই সময় ঘটছে, দুটি কাজ একসাথে ঘটতেছে, অথবা বিপরীত ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন দুটো সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশের ক্ষেত্রে while কানেক্টরসটি যুক্ত হয়। যেমন while I was reading, মাই ফ্রেন্ড কল মি, আমি যখন পড়ছিলাম তখন আমার বন্ধু আমাকে ফোন দিল। অর্থাৎ দুটি কাজ এখানে করতেছি, আমি পড়াশোনা করছি এবং আমার বন্ধু আমাকে কল দিল, এটা হচ্ছে দুটি কাজ। এই দুটি কাজকে while কানেক্টরস দ্বারা যুক্ত করা হলো। আবার while she was cooking, সে যখন রান্না করতেছিল তখন হার মাদার ওয়াজ ওয়াচিং টিভি, দুই রকম কাজ, একটি দিকে সে মেয়েটি রান্না করছে এবং অন্যদিকে তার মা টিভি দেখছে। এখানে while কানেক্টরস দিয়ে যুক্ত করা হলো এই সম্পূর্ণ সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য, এবং while কানেক্টরসটি অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসে। আফটার বা পরে, একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ সংগঠিত হলে ব্যবহৃত হয়। যেমন আফটার হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, সে তার কাজ সম্পন্ন করার পর সে বাড়ি চলে গেল। আফটার মানে কি, পরে, যে কোনো কিছুর পরে, মানে সে তার কাজ শেষ করলো, পরে কোথায় গেল, তার বাড়িতে। কিন্তু এখানে পরে কানেক্টরসটা সেন্টেন্সের শুরুতে যুক্ত হলো, আমরা দেখতে পাচ্ছি। আফটার দ্য রেন স্টপ, বৃষ্টি শেষ হওয়ার পরে, উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাহিরে গেলাম ঘুরতে। তো এই আফটার কানেক্টরসটি অবশ্যই সেন্টেন্সের আগে বসবে। বিফোর বা আগে, আমরা একটু আগে আফটার পড়েছি যেটা পরে, এবার আমরা পড়বো বিফোর যেটা হচ্ছিল আগে, এবং আফটারটা বসলো সেন্টেন্সের শুরুতে, এবং বিফোর কানেক্টরসটা সাধারণত সেন্টেন্সের মাঝে বসে। যেমন একটি কাজ ঘটার পূর্বে আরেকটি কাজ সংগঠিত হলে ব্যবহৃত হয় বিফোর কানেক্টরস। যেমন ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাতগুলি ধো, বিফোর ইউ ইট, খাওয়ার পূর্বে আমাদের হাত ধুতে হয়, এটি একটি প্রবাদ বাক্য যেটা সবারই পালন করতে হয়। ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজগুলো কমপ্লিট করো, বিফোর ইউ গো টু বেড, রাতে ঘুমানোর আগে অবশ্যই বাড়ির কাজগুলোকে কমপ্লিট করতে হবে। as soon as, যত তাড়াতাড়ি, একটি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য কাজ শুরু হলে ব্যবহৃত হয়। as soon as এর নাম বাংলা অর্থ কি, যত তাড়াতাড়ি। যেমন as soon as, যত তাড়াতাড়ি, হি অ্যারাইভ, সে আসলো, দ্য মিটিং বিগেন, মিটিংটি শুরু হলো। as soon as কানেক্টরসটি অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে। আরেকটি এক্সাম্পল দেখি, as soon as I reached home, যত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরলাম, it started raining, বাহিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। so that, যাতে, কোনো কাজের উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। so that কানেক্টরসটি
কোনো কাজের উদ্দেশ্য ব্যবহার করতে ব্যবহৃত হয়। যেমন হি স্টাডিজ হার্ড, সে কঠিন পড়াশোনা করে, হি সো দ্যাট হি ক্যান গেট গুড মার্কস, অর্থাৎ সে যেন ভালো নাম্বার পায়। তো কি, সে ভালোভাবে পড়াশোনা করে যাতে সে ভালো নাম্বার অর্জন করতে পারে। আরেকটি সেন্টেন্স দেখি আমরা, শি স্পোক লাউডলি, সে জোরে জোরে কথা বলল, সো দ্যাট যাতে এভরিওয়ান কুড হিয়ার হার, সবাই তার কথা যেন শুনতে পারে। ইন অর্ডার দ্যাট, যাতে, যেমন হি সেভড মানি, সে টাকা জমালো। ইন অর্ডার দ্যাট, কেন টাকা জমালো? টাকা জমানোর তো একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? যাতে হি মাইট বাই এ কম্পিউটার, যাতে সে একটি কম্পিউটার কিনতে পারে। সে টাকা জমালো যাতে সে একটি কম্পিউটার কিনতে পারে। শি প্র্যাকটিসড ডেইলি, সে প্রতিদিন প্র্যাকটিস করে। ইন অর্ডার দ্যাট, যাতে শি কুড উইন দ্য কম্পিটিশন, যাতে সে কি করতে পারে? রেসে, কম্পিটিশনে জয় করতে পারে, জয় হইতে পারে। উইন অর্থাৎ জয় হওয়া। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। আমরা যে কোনো জিনিসের জন্য ফর এক্সাম্পল কানেক্টরসটি ব্যবহার করি উদাহরণ বোঝানোর জন্য। যেমন মেনি ফ্রুটস আর নিউট্রিশিয়াস, মানে অনেক ফলই কি আমাদের জন্য নিউট্রিশিয়াস, আমাদের জন্য ভালো, শরীরের গঠনের জন্য ভালো। ফর এক্সাম্পল, যেমন ম্যাঙ্গো, আম, কন্টেন্স ভিটামিনস, ম্যাঙ্গোতে কি রয়েছে? প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে। সাম বার্ডস ক্যান imitate sounds, some birds can imitate sounds, for example parrots can mimic human speech, অর্থাৎ কিছু পাখি আছে যা মানুষের শব্দ, যা যে কোনো শব্দ বের করতে পারে। এর মধ্যে যেমন উদাহরণ, টিয়া পাখি, প্যারটস, মানুষের মতো গলার আওয়াজ বের করতে পারে, মানুষের মতো শব্দ বের করতে পারে। এবার আসি সিমিলারলি, একইভাবে। যেমন রহিম স্টাডিজ হার্ড, রহিম অনেক কঠোর পরিশ্রম করে। একইভাবে করিম অলসো ডিলিজেন্ট, করিমও কঠিন পরিশ্রম করে। মাই ব্রাদার লাইকস ফুটবল, আমার ভাই ফুটবল পছন্দ করে। সিমিলারলি, একইভাবে আই অলসো এনজয় প্লেইং ইট, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এবার আসি পরীক্ষার জন্য আমাদের মনে রাখার শর্টকাট। পরীক্ষায় এত কানেক্টরস আছে যে আমাদের বেশিরভাগ সময় দেখা যায় ভুলে যায়, কিংবা কখন কোনটা বসবে। তো সেই ক্ষেত্রে আমরা রুলস গুলা ফলো করব। এবং এখানে দেখি কনসেশন অর্থাৎ ছাড়, এক্ষেত্রে দো কানেক্টরসটি যুক্ত হবে। কন্ডিশন অর্থাৎ শর্ত, এক্ষেত্রে ইফ, আনলেস, প্রভিডেড দ্যাট, এই কানেক্টরস গুলি যুক্ত হবে। টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে when, while, after, before, as soon as কানেক্টরস গুলি যুক্ত হবে। পারপোজ, যদি কোনো উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই সো দ্যাট, ইন অর্ডার দ্যাট কানেক্টরস গুলো যুক্ত হবে। এক্সাম্পল, অথবা যদি কোনো এক্সাম্পল ক্ষেত্রে আমরা একটু আগে করেছি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সেই কানেক্টরস গুলো যুক্ত হবে। কম্পারিজন অর্থাৎ তুলনা, কোনো কিছু তুলনা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সিমিলারলি কানেক্টরসটি বসাতে হবে। অ্যাডিশন, যুক্ত করা, কোনো কিছু যুক্ত করার ক্ষেত্রে অ্যাডিশন কানেক্টরস এর ক্ষেত্রে মোর ওভার, বিসাইডস, ইন অ্যাডিশন, এই কানেক্টরস গুলো বসাতে হবে। কজ, কারণ, কোন কারণ ক্ষেত্রে বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো এর ক্ষেত্রে সিন্স এবং অ্যাজ সেন্টেন্সের শুরুতে বসবে এবং বিকজ বসবে হলো সেন্টেন্সের মাঝে। রিজাল্ট অর্থাৎ ফলাফল, কোন কিছু ফলাফলের ক্ষেত্রে সো, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, দাস, এই চারটা আপনার কানেক্টরস ব্যবহৃত হয়। এবং লাস্ট কন্ট্রাস্ট অর্থাৎ কিন্তু, কিংবা কোনো কিছুর মধ্যে পার্থক্য বোঝানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে বসবে হলো বাট, হাউ এভার, ইয়েট, নেভারথলেস, অলদো, এই কানেক্টরস গুলো যুক্ত হবে। আমাদের পরীক্ষার জন্য অবশ্যই এই সম্পূর্ণ কানেক্টরস এর লিস্টটা আমাদের জানা থাকতে হবে এবং এর থেকে প্রায় 90% কানেক্টরস পরীক্ষায় কমন আসে। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সবাই আমাদের এই কানেক্টরস এর রুলস গুলো থেকে উপকৃত হবেন এবং অরিডিমির চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।